আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশন ক্লাসে। এবার আমরা দেখব থিওরি নাম্বার 15, সাইন এবং কস যদি একসাথে থাকে তাহলে আমাদের ইন্টিগ্রেশনগুলো কিভাবে করতে হয়। সো এখানে দুইটা কেস আছে তোমার, প্রথমে কেস 1, এরপর হচ্ছে আমাদের কেস 2। এই দুইটা কেসের মধ্যে কেস নাম্বার 2টা খুবই ইম্পর্টেন্ট। এই কেস নাম্বার 2টা একটু ভালো মতো দেখবা। তো ভাইয়া যদি যদি আমাদের কেস 1 এবং কেস 2 থাকে, কখন কোন কেস আমরা কিভাবে সলভ করব। সো যদি তোমাকে প্রথমে কেস 1 এর জন্য যদি বলি, দেখো কেস 1 এ কি থাকে, a cos x প্লাস b sin x এই টাইপের করে থাকবে, উপরে কোনো কিছু নাই, উপরে জাস্ট dx আছে, ঠিক আছে। নিচে a cos x প্লাস b sin x, এখানে a cos x প্লাস b sin x পাওয়ারও থাকতে পারে, কোনো কনস্ট্যান্ট পদ কোনো কিছুই নেই। সো এই টাইপের ম্যাথ আমরা সলভ করব কিভাবে। সলভ করার সিস্টেমটা হচ্ছে, তুমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবা, একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলাম, সমকোণী ত্রিভুজের লম্ব চিন্তা করলাম বি কে, ভূমি চিন্তা করলাম এ কে। অর্থাৎ এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে, কজের আগে কনস্ট্যান্ট হচ্ছে ভূমিতে, আর আমাদের সাইনের আগে যে কনস্ট্যান্ট এটা লম্বতে চিন্তা করলাম, এটা হচ্ছে টিঠা। তাহলে আমাদের এখানে যে অতিভুজটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ধরলাম আর, অর্থাৎ আর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে কি করব, এ এবং বি কে আমাদের আর দ্বারা রিপ্লেস করতে হবে। কিভাবে, আমরা এখান থেকে লিখতে পারি বি সমান লিখতে পারি আর সাইন টিঠা, আর আমরা এ সমান লিখতে পারি আর কস টিঠা, সমকোণী ত্রিভুজ থেকে এটা লিখতে পারি না। এরপরে দেখো তো, আমরা যদি এটা রিপ্লেস করে দিই, এই জায়গায় যদি রিপ্লেস করি, আমি এখানে দেখাই একটু, আমাদের কেস 2টা এখানে থাক, আমি কেস 1টা এখানে দেখাচ্ছি। খেয়াল করো, আমরা dx এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো আর cos থিটা, তাহলে আমাদের আছে cos x প্লাস বি এর জায়গায় কত বসাবো আর sin থিটা, sin x। তাহলে ইন্টিগ্রাল dx, আর কে যদি তুমি কমন নাও তাহলে পড়ে থাকে কে, cos থিটা cos x প্লাস sin থিটা sin x, sin থিটা sin x, এটা পড়ে থাকে না। এরপর তুমি যদি 1/r কে বের করে দাও, তাহলে ইন্টিগ্রাল dx cos থিটা cos x sin থিটা sin x তোমরা পড়ছিলা। তাহলে এই কেসটা পড়ার জন্য তোমার যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে 4টা ত্রিকোণমিতির ফর্মুলা জানা লাগবে। 4টা ত্রিকোণমিতির ফর্মুলা, একটা হচ্ছে আমাদের ছিল sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। এটা sin a মাইনাস b সমান ছিল sin a cos b মাইনাস cos a sin b, এটা আরেকটা। এরপরে cos a প্লাস b সমান ছিল cos a cos b, যখন এখানে প্লাস আছে এখানে মাইনাস আসবে, মাইনাস sin a sin b, sin a sin b। এরপরে cos a মাইনাস b সমান ছিল cos a cos b প্লাস sin a sin b, প্লাস sin a sin b। এটা হচ্ছে আমাদের সিস্টেম, আমাদের এই 4টা ফর্মুলা। সো দেখো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, cos a cos b প্লাস sin a sin b আছে, তার মানে আমরা cos a minus b ইউজ করব। তাহলে cos a minus b ইউজ করো, তাহলে a minus b মানে কত, x minus থিটা ইউজ করো, যেহেতু তোমার এক্সট্রা ভেরিয়েবল, তাহলে x minus থিটা তুমি ইউজ করো, cos x minus থিটা। ঠিক আছে। অনেকে বলতে পারো ভাই এখানে cos থিটা minus x ইউজ করলে সমস্যা কি, কোনো সমস্যা নাই, x minus থিটা আর থিটা minus x সেম জিনিস। এই যে দেখো, তোমাকে যদি cos থিটা মাইনাস x দেয়, এটা সমান তুমি কত লিখতে পারবা, একটা মাইনাস কমন নিলে cos মাইনাস x মাইনাস থিটা লেখা যায় না, x মাইনাস থিটা। সো এটা মানে কি, আলটিমেটলি cos মাইনাস থিটা মানে কি জানি আমরা জানি cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, এটা আমরা জানি না। সো এখান থেকে কত লেখা যায়, cos x মাইনাস থিটা লেখা যায়। সো এখানে যেহেতু আমাদের ইন্টিগ্রেশনটা x এর ভেরিয়েবল আকারে আছে, সেজন্য আমরা x টা আগে লিখলাম, cos x মাইনাস থিটা লিখলাম। এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কত আসবে, 1/r ইন্টু cos এর ইন্টিগ্রেশন কি হয়, 1/cos মানে কি লেখা যায়, 1/cos মানে হচ্ছে এটাকে লেখা যাবে sec x মাইনাস থিটা dx, x মাইনাস থিটা dx, এটা লেখা যায় না। তো আমরা জানি কি sec থিটার আমাদের ডিফারেন্সিয়েশন, sec থিটার ইন্টিগ্রেশন কি ছিল, পর যদি আমরা ইন্টিগ্রেশন অফ sec থিটার ইন্টিগ্রেশন অফ sec থিটা কি ছিল, এখান থেকে আমরা লিখতে পারবো, তাহলে 1/r ইন্টু sec থিটার ইন্টিগ্রেশন ছিল ইন্টিগ্রেশন অফ sec থিটা সমান ln sec x প্লাস
tan x প্লাস সি, এটা ছিল আমাদের sec থিটা আসবে এখানে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা d থিটা এটা সমান। সো এখান থেকে আমরা লিখতে পারবো এটা সমান হবে ln মডিউলাস sec x মাইনাস থিটা প্লাস tan x মাইনাস থিটা প্লাস সি। এটা এখন তোমরা আমাকে বলো ভাইয়া এখানে তো থিটা ছিল না, এখানে তো x মাইনাস থিটা ছিল, যেখানে xটা হচ্ছে ভেরিয়েবল, থিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট। সো এখানে তোমাকে দেখতে হবে এই x এর সাথে কোনো সহগ গুণাকারে আছে, কোনো সহগ গুণাকারে নেই, মানে 1 আছে আর কি। সো 1 দিয়ে তো ভাগ করা না করা সেম জিনিস, যদি কোনো সহগ গুণাকারে থাকতো তখন এই ফুল ইন্টিগ্রেশনটাকে আমরা ওই সহগটা দ্বারা ভাগ করে দিতাম, ঠিক আছে। সো তোমাকে যদি এই টাইপের অথবা এই টাইপের যে কোনো প্রবলেম দেয়, তুমি কি করবা, এখানে যে কজের সাথে যে সহগটা থাকবে, কজের সাথে সহগটাকে তুমি আর কস থিটা চিন্তা করবা, আর সাইনের সাথে যে সহগটা থাকবে ওইটাকে তুমি আর সাইন থিটা চিন্তা করবা, আর সাইন থিটা। তারপর তুমি আমি যেভাবে করছি তুমি এইভাবে ফর্মুলা মেরে দিলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, যেখানে আর সমান হচ্ছে √a² প্লাস b²। সো এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। এরপরে কেস নাম্বার 2টা দেখবো। আরেকটা জিনিস, কেস 1-এ তুমি যখন এই কেসটা সলভ করতে যাবা তখন তুমি এখানে অনেকগুলো পাওয়ার পাবা, n এর মান বিভিন্ন কিছু হইতে পারে, n এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, অনেক ম্যাক্সিমাম পাওয়ার হইতে পারে। সো এই টাইপটার জন্য তোমাদের আসলে এই টাইপের ম্যাথগুলা, অর্থাৎ ধরো তোমার কাছে sec টু দ্য পাওয়ার 5x, sec টু দ্য পাওয়ার 6x আসছে। সো তো আমরা তো ভাইয়া সেকের উচ্চঘাতের জন্য পড়ি নাই, আমরা সেকের দ্বিঘাতের জন্য পারি, আর সেকের একঘাতের জন্য ইন্টিগ্রেশন পারি, বাকিগুলোর জন্য আমরা পড়ি নাই। সো এটার জন্য কি করতে হবে, ওইটার জন্য আমাদের আরেকটা টপিক জানা লাগবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। সো এই টাইপের যদি n এর মান 2 এর চেয়ে যদি বড় হয়ে যায় তখন এই টাইপের প্রবলেমগুলো করার জন্য ইন্টিগ্রেশন বাই পার্টস লাগবে, ওইটা আমরা পরে দেখব, এখন না। সো এখন আমরা এই কেস 2টা একটু দেখি। টুতে আসো, কেস 2টা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দেখবা সবাই। কেস 2তে কি দেখো কিরকম থাকে, তোমার লবেও সাইন যুক্ত রাশি অথবা শুধুমাত্র কস যুক্ত রাশি অথবা সাইন প্লাস কস প্লাস কনস্ট্যান্ট এই টাইপের রাশি থাকতে পারে, হরেও সাইন কোস যুক্ত রাশি থাকতে পারে। যেমন এটা একটা রূপ থাকতে পারে, এটাও একটা রূপ, এটাও একটা রূপ, এটাও আরেকটা রূপ, এই 4টা রূপের যে কোনো একটা থাকবে। যেখানে আমি সাইন কসের আগে যেগুলো দিছি a b c d, এগুলো হচ্ছে র্যান্ডম কনস্ট্যান্ট, যে কোনো কিছু হইতে পারে কনস্ট্যান্ট, যেমন 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো এই টাইপের প্রবলেমগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার সিস্টেমটা হচ্ছে নিয়মটা একটু দেখো। নিয়মটা হচ্ছে লব যেটা থাকবে, লব সমান তোমাকে লিখতে হবে হর, তুমি হর নিবা, প্লাস ddx অফ হর নিবা, হরে যে থাকবে তাকে নিবা, প্লাস ddx অফ হর নিবা। এরপরে এই হর প্লাস ddx অফ হর থেকে তোমাকে উপরে যেটা ছিল এটার সাথে মিলাই দিতে হবে। কিভাবে মিলাবা? এই মিলানোর জন্য এই হরের সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করা লাগতে পারে তোমাকে, তারপর ddx অফ হরের সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করা লাগতে পারে, অথবা কোনো একটা কনস্ট্যান্ট যোগ বিয়োগ করা লাগতে পারে, প্লাস মাইনাস n করা লাগতে পারে। সো এখানে যে আমি l m প্লাস মাইনাস n দিছি, এগুলো কেন দিছি? এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি এই যে লবটা আছে না, লবকে আমি এইভাবে করে লিখবো, আমি হর দিয়ে লিখবো, প্রথমে হর লিখবো, ddx অফ হর নিব, এই দুইটা নেওয়ার পরে এই কনস্ট্যান্টগুলো গুণ করে আমি লবের সাথে মিলাই দিব, অর্থাৎ লব যেভাবে ছিল ওইভাবে আমি নিয়ে আসবো, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের নিয়ম এই প্রবলেমগুলো সলভ করা। আমি তোমাকে একটা প্রবলেম সলভ করাই দিই, যেটা খুবই ফেমাস একটা প্রবলেম। সো এই প্রবলেমটা একটু দেখো। তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস 10x, এটা তুমি বের করো। কেমনে বের করব? বের করার সিস্টেমটা হচ্ছে, দেখো তুমি যদি tan x কে সাইন কসে কনভার্ট করো তাহলে এখান থেকে লিখতে পারবা 1 প্লাস, এটাকে লেখা যাবে sin x বাই cos x, sin x বাই cos x লেখা যাবে। সো আমি এটাকে লিখতে পারি যদি লসাগু নিই, তাহলে cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। দেখো তো আমার কেস নাম্বার 2 এর সাথে মিলে কিনা। উপরে কি আছে? cos x আছে, এটার সাথে সহগ কত আছে? 1 গুণাকারে আছে। তারপর নিচে কি আছে? sin x প্লাস cos x আছে, sin x এর আগে সহগ 1, cos x এর আগে সহগ 1, তার মানে কেস 2 এর একটা রূপের মধ্যে পড়তেছে। তাহলে আমরা কিভাবে সলভ করব? আমরা সলভ করার সিস্টেমটা কি, লবের মধ্যে প্রথমে হরকে নিয়ে আসবো, তাহলে ইন্টিগ্রেশন অফ হরকে নিয়ে আসো, তার মানে sin x প্লাস cos x, এরপরে প্লাস
ডিডিএক্স অফ হরকে নিয়ে আসো। ডিডিএক্স অফ হর কত? সাইন এক্স এর ডিডিএক্স কত? কজ এক্স। সাইন এক্স এর ডিডিএক্স হচ্ছে আমাদের কজ এক্স, আর কজ এক্স এর ডিডিএক্স কত? মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হর, সাইন এক্স প্লাস কজ এক্স। এখন তুমি দেখো তো, তুমি যে এটা করলা, আমার লবে কত আছে? কজ এক্স আছে, তার মানে ঘুরে ফিরে কজ এক্স কে নিয়ে আসতে হবে, যেটা লিখছি এটা থেকে আসে কিনা। সাইন এক্স প্লাস কজ এক্স আছে, প্লাস কজ এক্স মানে সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স মোকাবেলা যাচ্ছে। কয়টা কজ এক্স পড়ে থাকতেছে? দুইটা, বাট আমার কয়টা ছিল এখানে? একটা, তার মানে একটা এক্সট্রা চলে আসছে না। সো আমি কি করলাম? আমি হাফ দ্বারা গুণ করে দিলাম, আমি এটাকে হাফ দ্বারা গুণ করলাম, এই ইন্টিগ্রেশনটাকে হাফ দ্বারা যদি গুণ করি, হাফটা ভিতরে যাবে, 2 cos x থাকবে, 2 cos x, আর এই হাফটা মোকাবেলা গিয়ে আলটিমেটলি cos x পড়ে থাকবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিখতে পারবো এটা সমান হচ্ছে হাফ, এরপর আলাদা করে দাও, এদেরকে আলাদা করে দাও, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx, এরপর হচ্ছে প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রাল cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx, sin x প্লাস cos x dx। সো দেখো তো এখান থেকে কি লেখা যায়? এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি, এখান থেকে আমি এখানে লিখি, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল dx প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রাল cos x মাইনাস sin x প্লাস cos x dx। এটা সমান কি লেখা যায় দেখো তো? আমাদের একটা ফর্মুলা ছিল, যদি ইন্টিগ্রাল অফ f ডেরিভেটিভ অফ x তারপর হচ্ছে f অফ x dx, যদি এটা থাকে কখনো, এটা সমান লেখা যায় ln f of x প্লাস c, ln f of x প্লাস c, এটা লেখা যায় না? সো আমি এখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু এটা সমান ln মডিউলাস f of x এর জায়গায় আছে sin x প্লাস cos x প্লাস c। সো লেখো ইন্টিগ্রাল অফ dx সমান কত? x বাই 2 প্লাস ln sin x প্লাস cos x ডিভাইডেড বাই 2, এরপর হচ্ছে প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এই প্রবলেমটা এটা বোর্ডে যে কয়বার আসছে, মিনিমাম 15 বার বোর্ডে এই প্রবলেমটা মিনিমাম 15 বার আসছে। সো একটু ভালো মতো দেখবা, এই কেস নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এটাই হচ্ছে আমাদের থিওরি নাম্বার 15। আজকে আসলে তেমন আর কিছু নাই, আমাদের মোটামুটি 10.3 এর সবগুলো থিওরি হয়ে গেছে। কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো একটু কঠিন লেভেলের, সো আমি ওইগুলো এক্সট্রা হিসেবে পড়াবো তোমাদের। আর একটা থিওরি পড়াবো, ওই থিওরির পর বাকিগুলো এক্সট্রা হিসেবে পড়াবো। ওই জিনিসগুলো তোমরা পরেও করতে পারবা, নট নেসেসারি করতে হবে, বাট করে রাখলে ভালো, একটু সেফ জোন। আমাদের এরপরে যে থিওরিটা থাকবে, থিওরিটা হবে ট্যান এবং কটের উৎসঘাতের জন্য। সো আমরা এরপরে নেক্সট থিওরি দেখবো ট্যান এবং কটের উৎসঘাত। সবাই ভালো থাকবা, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।